ওর যদি ভাইরাল করার ইচ্ছাই না থাকতো তাহলে ও লাইভে কেন আসবে? দুর্নীতি যদি আমরা কন্ট্রোল করতে পারি, নিজে শেয়ার করে পরে যদি অপরকে ক্লেম দেয় তাহলে বলবো মানসিকভাবে অসুস্থ। আমাদের সিরাজগঞ্জ বা বগুড়ার আশেপাশের এরিয়ার উত্তরবঙ্গের মানুষরা খুব শিক্ষিত হয়। আমগো ঢাকা সবচাইতে বেশি সেরা। তো আম্মু আব্বু আর ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে। আপনি প্রশ্ন করতে 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 আমাকে নার্ভাস করে ফেলতেছেন। আমার নাম হচ্ছে আফরিন, আমি পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে পড়ি ভাইয়া। আমি বেগম বদরুন্নেসা কলেজে আছি, ঢাকা ইউনিভার্সিটির আন্ডার। আমার নাম মুবাশিরা ইসলাম চাঁদনি অ্যান্ড আমি এখন ইউনিভার্সিটির ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি, সামনে পরীক্ষা। ভালো, ভালোই লাগতেছে। তারপর মোস্তাক তিশা, তারপর ডক্টর সাবরিনা, তারপর মামুন লায়লা, তারপর আর কি হিরো আলম। এরা আমাদের সমাজের জন্য, সমাজের ছেলে মেয়েদের জন্য কি প্রভাব ফেলতেছে, এই বিষয়ে আপনার কি মন্তব্য? নষ্ট তো অবশ্যই হচ্ছে, প্লাস হচ্ছে এখানে শিখার কিছু নাই, আর যেটা শিখার আছে সেটা আসলে রং। সেটা হচ্ছে টাকার পিছনে দৌড়ানো। অনেকের হয়তো প্রয়োজন, আমার মনে হয় তিশা প্রয়োজন থেকে ওনার সাথে আছে, না হলে ওনার মতো এইজের একজন লোকের সাথে তিশার মতো এইজের একটা মেয়ে থাকার কথা না। বিভিন্ন নায়ক নায়িকারা তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আইসা ফেসবুক লাইভ করে, পরে আবার ক্লেম দেয় সাধারণ দর্শকদের, সাংবাদিকদের, ইউটিউবারদের। এই ব্যাপারে আপনি কি বলবেন ওনাদেরকে? যারা নায়ক নায়িকা তাদের পার্সোনাল বলতে কোনো লাইফস্টাইল থাকে না, কারণ তারা সবসময় এটা শো করে বেড়ায়। এখন আপনি যদি শোই করেন তাহলে এটা মানুষ দেখবেই, জনগণ দেখবেই। আবার যদি ক্লেমও করেন তাহলে তো এটা ঠিক না। আপনারা নিজেরাই শো করতেছেন, আবার নিজেরাই আপনারা হাইডও করতে চাচ্ছেন। যেটা আপনার দেখানোর ইচ্ছা নাই ওইটা আপনি হাইড করে রাখেন। ওর যদি ভাইরাল করার ইচ্ছাই না থাকতো তাহলে ও লাইভে কেন আসবে? প্রথম কথা, লাইভে এসে শেয়ার কেন করবে? ও নিজে থেকেই বলছে, ওকে কেউ বলে দেয় না যে তুমি লাইভে আসো, তোমার লাইফের সিচুয়েশনগুলো আমাদের সাথে শেয়ার করো। সো ও নিজে শেয়ার করে পরে যদি অপরকে ক্লেম দেয় তাহলে বলবো মানসিকভাবে অসুস্থ, মানুষ বাজেভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে। আমি একজন সাধারণ নাগরিক, আমি যদি বলিও হ্যাঁ আমি বলতে পারি, বাট আমার কথা তো ও শুনবে না। তারপরও আমি বলতে চাই এরকম করা আসলে উচিত না। আর ওদের তো আসলে কোনো পার্সোনাল লাইফ বলতে কিছু নাই। সো যদি এই ক্রিটিসাইজগুলো নিতেই না পারে তাহলে পার্সোনাল লাইফকে পার্সোনাল রাখা উচিত। গ্রামের বাড়ি কোথায়? আমি পুরান ঢাকার। আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। মিনিট সময় পাবেন। সিরাজগঞ্জ বাংলাদেশের সেরা জেলা। হ্যাঁ, আমাদের সিরাজগঞ্জে অনেক কবি আছেন, বিখ্যাত লেখক আছেন এবং অনেক গণ্যমান্য ব্যক্তি ওখানের থেকে জন্মগ্রহণ করেছেন। আর আমাদের সিরাজগঞ্জ বা বগুড়ার আশেপাশের এরিয়ার উত্তরবঙ্গের মানুষরা খুব শিক্ষিত হয়। আঞ্চলিক ভাষা জানি না, ঢাকায় বড় হয়েছি তো এই জন্য আর কি জানি না। আর সিরাজগঞ্জ বা বগুড়া এরিয়ার দইটা খুব বিখ্যাত, বগুড়ার দইটা সব জায়গায় ফেমাস। এই তো। এবার আপনার বলা, আপনি ঢাকা জেলাকে সেরা বানাইবেন। ঢাকা বাংলাদেশের সেরা জেলা। ঢাকা না পুরান ঢাকা? আমি তো পুরান ঢাকা। ঢাকা জেলাই বলতেই হবে আমগো ঢাকা সবচাইতে বেশি সেরা। আর সেরা এই জন্য কারণ ঢাকা ইজ বুম অলওয়েজ। অ্যান্ড আর কি বলবো, খাবার সম্পর্কে পুরান ঢাকা অন্যতম খাবারের জন্যই বিখ্যাত। আহসান মঞ্জিল আছে, লালবাগ আছে, বাংলাদেশের রাজধানী ঢাকা। আপনি প্রশ্ন করতে 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 আমাকে নার্ভাস করে ফেলতেছেন, তো আমি কিভাবে অ্যান্সার দেবো? আম্মুকে তো অলওয়েজ বলা হয়, বাট বাবাকে সেইভাবে বলা হয় না, কারণ আব্বা একটু রাগি। সো আব্বু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আব্বা আমি তোমার অনেক বেশি ভালোবাসি। জি, আম্মু আব্বুকে কখনো আর কি বলা হয় নাই তেমনভাবে। আর আব্বুর সাথে তো অবশ্যই মেয়েদের মানে একটা ডিস্টেন্স থাকে। তো হ্যাঁ, আব্বু আম্মু, ভাইয়া ভাবি এবং জীবনে কিছু মানুষ পথ চলায় যারা সাহায্য করেছেন তাদের সবাইকে অনেক ভালোবাসি, কিন্তু আম্মু আব্বু আর ভাইয়াকে অনেক বেশি ভালোবাসি। আম্মু আব্বু আই লাভ ইউ। তিনটা প্রশ্ন করব, ঠিক আছে? আমাদের দেশের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান কি? একটা কাজ যদি করি আমরা, সকল সমস্যার সমাধান কি? আমাদের দেশে অনেক সমস্যা আছে, আমি একটা কাজের মাধ্যমে তো সব সমাধান করতে পারবো না। রাষ্ট্রকে কি করতে হবে সেটা আমি বলবো, মনিটরিং টিম গঠন করে প্রবলেমগুলো নিয়ে অ্যানালাইজ করা। আপনি বলেন একটা কাজ করলেই সকল সমস্যার সমাধান। দুর্নীতি যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের দেশের প্রায় সব কিছুই কন্ট্রোলে আসে। একটা হলো আমাদের সুশিক্ষা দরকার। প্রত্যেকটা মানুষের সুশিক্ষা যদি হয় আপনি সকল সমস্যার সমাধান পাবেন। স্কুল কলেজে যদি সুশিক্ষা, প্রত্যেকটা মানুষ যদি আমরা সভ্য হই তখন আর কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে। আর একটা প্রশ্ন হইলো, মানুষের কোন জিনিস না থাকলে মানুষ থাকে না? বিবেক। আপনি বলেন কি? বিবেক। মানুষের লজ্জা, লজ্জা জিনিসটা যদি না থাকে এই মানুষের দ্বারা সব কিছু করা সম্ভব। লজ্জা হইলো না, এক বিবেকবান অনেক মানুষ আছে তার, হ্যাঁ, যাদের লজ্জা নাই। লজ্জা জিনিস, যার লজ্জা না থাকে তার পশু আর মানুষের সাথে পার্থক্য থাকে। দেখেন যাদের লজ্জা নাই তারা পশু যে কাজ করে ওই মানুষরা ওই একই কাজ করে। এজন্য মানুষের লজ্জা থাকা খুব জরুরি।
আচ্ছা, শেষ প্রশ্ন, সেটা হলো এখন কত সাল চলে? 2024। 2024, এরপরে কত সাল আসবে? 2025। এইভাবে 25, 26, 27 করতে করতে এক সময় 2099 সাল আসবে। হ্যাঁ, বাইরের থেকে কেউ সাউন্ড দেবেন না আপনারা। 2099 সালের পরে কত সাল আসবে? 3000। 2099 সালের পরে কত সাল আসবে? 2100 মানে 2100 সাল। জি। আপনারটা ঠিক আছে, আপনারটা ঠিক আছে। ভাইয়ার চ্যানেলের নাম কি? সিটিএস টিভি। সিটিএস টিভি। ভাইয়ার নাম? রাজু আহমেদ। আচ্ছা, রাজু আহমেদ ভাইয়ের সিটিএস টিভি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সবাই রাজু ভাইয়ার সিটিএস টিভিটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনার।